আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নতুন করে সেমিস্টার পরিকল্পনা প্রকাশ করলো, যেখানে দেখা যাচ্ছে আগামী 10ই নভেম্বর 2024 তারিখে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল 5 অক্টোবর, অর্থাৎ 1 মাস 5 দিন সময়কে বৃদ্ধি করা হয়েছে আপনাদের এই চলমান সেমিস্টারের সময়কে। উল্লেখ্য যে আমরা দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তনের জন্য যে ক্লাস থেকে বঞ্চিত ছিলাম, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিলাম, এই বিষয়টাকে বিবেচনা করেই মূলত এই 1 মাস 5 দিন সময় বর্ধিত করা। তো অনেক শিক্ষার্থী পড়াশোনার সাথে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার ফলে এখন নতুন উদ্যমে পড়া শুরু করা খুব জরুরি। তা না হলে আমরা এই 3 তারিখে যে রেজাল্ট প্রকাশিত হলো, সেই রেজাল্টে আপনাদেরই প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বের রেজাল্ট দেখলাম। সেখানে দেখলাম আপনারা যারা দ্বিতীয় পর্বে আছেন, প্রথম পর্বের রেজাল্টে মাত্র 35.95% শিক্ষার্থী পাশ করেছে। দেখেন, আপনারা অধিকাংশ শিক্ষার্থী সামহাও এই সিস্টেমটাকে বুঝতে পারছেন না, অথবা অ্যাডাপ্ট করতে পারছেন না, মানিয়ে নিতে পারছেন না। এ কারণে আপনাদের খুব বেশি পড়াশোনায় ফোকাসড হওয়া জরুরি। তা না হলে আপনি যখন একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট রেফার্ড খাচ্ছেন, পরবর্তী সেমিস্টারে 6টা বা 5টা বা 7টা সাবজেক্টের সাথে আপনার লোড আরও বেড়ে গিয়ে আপনার পড়াশোনা আরও খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। একইভাবে আমরা দেখলাম যে যারা এখন চতুর্থ পর্বে আছেন, তাদের তৃতীয় পর্বের রেজাল্টে মাত্র 35.65% বা এর কাছাকাছি একটা পাশ করেছে। যেখানে আপনারা গত সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টারের রেজাল্টে আমরা দেখেছিলাম যে আপনারা পাশ করেছিলেন মাত্র 38%। সো আপনাদেরও খুব বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। সো সামগ্রিকভাবে আসলে আমাদের পলিটেকনিক শিক্ষা খাতে আমরা কেন পিছিয়ে পড়ছি, এ বিষয়টা নিয়ে ভাবার যেমন সুযোগ আছে, তার চেয়ে সবচেয়ে বড় সুযোগটা আছে নিজেকে নিয়ে ভাবার। কারণ একটা সিস্টেমকে পরিবর্তন করার স্বপ্ন আমি এবং আপনি সবাই দেখেন, কিন্তু সিস্টেম পরিবর্তন করার জন্য সেই সিস্টেমের মূল উপাদান আমি এবং আপনি। আপনি যদি ঘুরে দাঁড়ান, আপনার বন্ধু যদি ঘুরে দাঁড়ায়, এভাবে আস্তে আস্তে করে আমাদের কারিগরি সিস্টেমটা ঘুরে দাঁড়াবে। আসলে ফেলের পিছনে সবচেয়ে বড় দায়ীটা আমরা। এই জায়গাতে আমরা একটু ফোকাসড করি, অন্যান্য সমস্যাগুলোকে খুঁজি। আমরা দিনের বেলা বিভিন্ন ধরনের আন্দোলনে এখনও ব্যস্ত আছি, ক্রাফট ফটাও আন্দোলনে ব্যস্ত আছি, কিন্তু ভাই আমরা আমাদের পড়াশোনাটা ঠিক রাখি, রাতে পড়াশোনা করি, প্রয়োজনে দিনে আন্দোলন করি। কিন্তু কোনোভাবে আমি যদি আমার পড়াশোনাকে ফাঁকি দিয়ে এই সমস্ত কিছু করলাম, তাহলে কিন্তু এর সুবিধাভোগীটা আমি ঠিকভাবে হতে পারবো না। এই জন্য পড়াশোনাটা ঠিক রেখে সমস্ত কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং মনে রাখতে বলছি, 10ই নভেম্বর এখন থেকে প্রায় 60-61 দিন যথেষ্ট সময় নিজেকে গড়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে নতুনভাবে নতুন উদ্যমে পড়াশোনা করবে, এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর মনে রাখবে, সমস্ত সময় তোমার যেভাবে ব্যয় করবে তার উপরই তোমার আগামী সেমিস্টারের রেজাল্টটা আসবে।